Guys, it's me Musa and welcome back to my another video. So guys, আজকে আমরা ভিডিও বানাইতেছিল বাইকের একটা জিনিসের উপরে। তো রিসেন্টলি আমি বাইকে একটা জিনিস ফিটিং করছি, যেটা দেখার পর থেকে অনেকের আমার কাছে কোশ্চেন, ভাই জিনিসটা আসলে কি। সো ওই জিনিসটার ব্যাপারে আজকে আমরা ভিডিও করতেছি। চলো আমরা তোমাদের জিনিসটা দেখাই, কোন জিনিসটা। তো গাইজ, যে জিনিসটা নিয়ে কথা উঠতেছে সেটা হলো এই জিনিসটা, এইটা কি, এই জিনিসটা কি, এটা নিয়ে আমাদের মানুষ অনেক কোশ্চেন করতেছে। রাস্তাঘাটে অনেকে দেখলে আমার জিজ্ঞেস করে, ভাই আসলে এই জিনিসটা কি, এই জিনিসটা কি, এগুলোই কোশ্চেন সবার কাছে, একটা কোশ্চেনই। তো এটার ব্যাপারে আজকে ভাবলাম একটা ভিডিও বানাই আর আপনাদেরকে এটার পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে দিই যে এই জিনিসটা আসলে কি কাজে লাগে আর এই জিনিসটার কাজটা কি, আর এটা কি লাগানোটা ঠিক হবে নাকি না সে বিষয়ে আমরা কথা বলবো। সো আগে আমরা এই ভিডিওর শুরুতে আমরা দেখাই দিই যে এই জিনিসটা কিভাবে ফিটিং করে বা কেমনি কি করে, সেটা এখনই আমি তোমাদের ভিডিওতে দেখাই দিতেছি। তো তোমরা দেখো এই জিনিসটা কিভাবে ফিটিং করে। তো গাইস, তোমরা ভিডিওটা তো দেখতেই পারছো যে জিনিসটা কিভাবে ফিটিং করে। সো এই জিনিসটা মেনলি এটাকে বলে হলো বাইপাস আর কি। সো এখানে আমারটা মানে ডাবল ভাবে বাইপাস করা হয়েছে। সেটা হইলো কি, এই যে এইখানে যে প্লাগটা আছে, বাবা গরম কত, প্লাগটা যে আছে সেটা হলো উমার প্লাগ অ্যান্ড উমার কেবল এটা। সো উমার কেবল এখান দিয়ে নিয়ে আমি আর কি এইটার মধ্যে আবার ফিটিং করছি। সো আপনারা চাইলে এটা নাও ইউজ করতে পারেন, আপনারা চাইলে এভাবে প্লাগের মাধ্যমে আর কি জাস্ট এতটুকু করতে পারেন, এটা সিটের ওখান দিয়ে রাখতে পারেন। এই জিনিসটার প্রয়োজন নাই, বাট আমি এই জিনিসটা এই জন্য ফিটিং করছি জাস্ট একটা সৌন্দর্যের জন্য। এটা অতটা প্রয়োজনীয় না, তবে আপনার যদি অনেক একটু বাইকের প্রতি শৌখিনতা থাকে, মানে বাইকের সৌন্দর্যের ব্যাপারে অনেক কিছু থাকে, তো আপনি চাইলে এই জিনিসটা ফিটিং করতে পারেন। তাছাড়া এটার তেমন কোনো কাজ নাই। আপনি শুধু প্লাগিং এবং ওয়্যারিং, মানে এই যে এই তারটা দিয়েও আপনারা বাইপাসটা করতে পারেন। সো বাইপাসের মেনলি রিজন হলো আপনার যে ইঞ্জিনটা যে গরম হয়, ওইটা যে একটা তাপ থাকে, সেই তাপটাকে আর কি এখান দিয়ে পাসিং করে। সো এতে কি হয়, আপনার ইঞ্জিন ওভারহিট হবে না এইখান থেকে আর কি আপনি একটা রহমত পাইলেন এক কথায় বলতে গেলে। সো এটাই হইলো আর কি এই জিনিসটা মেনলি কাজ, তাছাড়া তেমন কোনো কাজ না। অনেকে ভাবছে এটা কোনো এক্সস্ট হবে বা কোনো ফায়ার ক্র্যাক বাইর হয়, মানে এনিথিং, এরকম কিছুই না। সো জিনিসটা হলো জাস্ট এতটুকুই, এর বাইরে আর কিছুই না। তো আপনারা আর কি এটা চাইলে লাগাইতে পারেন। সো আমার এটা প্রাইস কেমন পড়ছে আমি এটা বলে দিই। সো এই প্লাগটার মনে হয় আমার সম্ভবত প্রাইসটা পড়ছে হলো মানে 1600 টাকার মতো, আর এটা মনে হয় 1500। তো এরকম 3100-3200 মতো পড়বে আর কি। তবে আপনি চাইলে আরেকটা ইজিভাবে করতে পারেন, সেটা হইলো এই যে এখানে যে এই ওয়্যারটা আপনি মনে করেন একটা বড় একটা তার কিনা আর কি এমনি করে ফিটিং করতে পারেন, কিন্তু লাভ হবে না। লাস্ট পর্যন্ত আপনার এই জিনিসটার প্রয়োজন পড়বে, আর এটা হলো উমার, তো এই জিনিসটা আপনার প্রয়োজন পড়তে পারে। সো এক কথায় বলতে গেলে যে না, পুরো সেটটাই নিতে হবে যদি আপনি ফিটিং করাইতে চান এটাকে, মানে এইভাবে আমি যেভাবে ফিটিং করছি এইভাবে যদি ফিটিং করাইতে চান তাহলে অবশ্যই এই দোনোটা জিনিসই কিনতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন জাস্ট এতটুকু ফিটিং করতে চান এইটা বাদ দিয়ে, তাহলে 1600-র মধ্যে এটা আপনি বাইপাসটা কমপ্লিট করতে পারবেন না। আমার মতো যদি এরকম আপনার একটু শৌখিনতা আছে আর কি, মানে একটা আলগা শখ আছে আর কি, তাইলে আপনি এটা সহ ফিটিং করলে আপনার 3100-3200 টাকার মতো পড়বে। তো এই হইলো মেন আজকের আর কি ভিডিওটা, যেটা এটারে বাইপাস বলে। আর এছাড়া এমন কিছুই না যে এটার মাধ্যমে পাওয়ার বাড়বে বা এরকম কোনো কিছুই না, সব কিছুই নর্মালি থাকবে। সো এতটুকুই আর কি এই বিষয়টা।
Guys, আপনারা দেখতেই পারলেন এই জিনিসটা কি আমি আপনাদের পুরো ডিটেলসে বুঝাই দিলাম এবং কিভাবে ফিটিং করে সেটাও আপনাদের দেখাই দিলাম। সো প্রাইজিং এর দিক দিয়ে আমি বললাম যে 3000 টাকা থেকে 3200 টাকার ভিতরে, বিকজ এখন একটু বংশালে এটার একটু শর্টেজ আছে। আর যদি শর্টেজ নাও থাকে আপনাকে শর্টেজ অবশ্যই বলবে, এটা আমি জানি, এদের ব্যবসার এই মানে ধরনই এরকম। আর তাছাড়া যদি শুধু আপনি উমা রেসিং দিয়ে কেবল দিয়ে জাস্ট করতে চান তাহলে আপনার 1500 থেকে 1600 টাকার মধ্যে হয়ে যাবে। তো ঠিক আছে গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো করো নেই ফলো করে দিও। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।